আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা উন্নয়ন প্রকল্প নয়, বরং সেই উন্নয়নের আড়ালে হারিয়ে যাওয়া একটা জনগোষ্ঠীর গল্প নিয়ে। আজকের বিষয় হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ, আর সেই উচ্ছেদের পর রাষ্ট্রের নীরবতা। 2018 থেকে 2024 সালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্প ও উন্নয়নের নামে উচ্ছেদ করা হয় হরিজন পল্লী, বংশাল, গোপীবাগ, মিরিজিলা। এই নামগুলো শুধু এলাকা নয়, এই নামগুলো শত শত পরিবারের ঠিকানা ছিল। সেদিন বুলডোজার এসেছিল, ঘর ভাঙা হয়েছিল, মানুষ কাঁদছিল, আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু আজ 2026 সাল, 2 বছর পেরিয়ে গেছে, প্রতিশ্রুতি রয়ে গেছে কাগজে, আর মানুষ রয়ে গেছে খোলা আকাশের নিচে। উচ্ছেদের দিন ঘর হারিয়েছিল তারা, উচ্ছেদের পর হারিয়েছে স্কুলে যাওয়ার সুযোগ, চিকিৎসার অধিকার, আর সবচেয়ে বড় কথা, নিজের ঠিকানা। একজন উচ্ছেদ হওয়া বাসিন্দা আমাদের ক্যামেরার সামনে বলেন, ঘরটা ছোট ছিল কিন্তু নিজের ছিল, এখন আমরা কোথাও নিজের না। এই মানুষগুলো কোনো অবৈধ দখলদার নয়, এরা শহরের ময়লা পরিষ্কার করে, নর্দমায় নামে, ঝুঁকি নেয়, আর বদলে পায় অবহেলা। 2025 সালে হাইকোর্ট উচ্ছেদ বন্ধে স্ট্যাটাস কুয়ো জারি করে, পুনর্বাসনের প্রয়োজনীয়তার কথা বলে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা বদলায়নি। আজও অনেক পরিবার থাকে অস্থায়ী ছাউনি, রাস্তার পাশে, অথবা অন্যের দয়ার ওপর। প্রশ্ন উঠছে, যারা আমাদের শহর পরিষ্কার রাখে, তাদের জীবন কেন আজও অনিরাপদ? উন্নয়ন যদি মানুষের ঘর কেড়ে নেয়, আর রাষ্ট্র যদি তাকে নতুন ঘর না দেয়, তাহলে সেই উন্নয়ন কাদের জন্য? এই ভিডিও কোনো গুজব নয়, এই ভিডিও কোনো নাটক নয়, এই ভিডিও বাস্তব, এই ভিডিও প্রমাণসহ। আর এই ভিডিও শুধু হরিজনদের গল্প নয়, এই ভিডিও রাষ্ট্রের বিবেকের পরীক্ষা। কারণ যে সমাজ নিজের পরিচ্ছন্নতা কর্মীদের ঘর দিতে পারে না, সে সমাজ কতটা সভ্য, সেই প্রশ্ন আজও খোলা। এই রিপোর্ট এখানেই শেষ নয়, এই প্রশ্ন এখানেই শেষ নয়। আপনি দেখছেন হরিজন সংস্কার টিভি। সত্যের সঙ্গে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। ধন্যবাদ।